আবারও সবাইকে স্বাগতম এসকেউ রান্নাঘরে। আজকে আপনাদের জন্য নতুন একটি রান্না নিয়ে এসেছি। সেটি হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার মূল রান্নায় চলে যাই। প্রথমে মাছগুলোকে একটা কড়াইতে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল হয়ে গেলে মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। এরপর একটি কড়াইতে তেল গরম করে আমি আধা চা চামচ জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরা। এরপর দিয়ে দিব দুইটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি হালকা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজ রসুন পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। মশলাগুলোকে ভালোভাবে কষানোর পরে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো এবং 7-8টি কাঁচামরিচ ফালি করে রাখা। টমেটোগুলোকে পেঁয়াজের সাথে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে 2 মিনিট রাখার পরে টমেটোগুলো কিছুটা নরম হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটল এবং আলু। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এক এক করে। যত ভালো করে মিক্স করবেন আপনার রান্নাটা তত ভালো হবে। তো সেজন্য আমি একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আলু পটলটাকে আরও ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে এবং কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন, যতক্ষণ ভালো করে কষাবেন তত কিন্তু তরকারি রান্নাটা খেতে ভালো লাগবে। সময় নিয়ে কষাতে হবে সেজন্য। আর খেয়াল রাখতে হবে যেন তরকারিটা কড়াইয়ের সাথে লেগে না যায়, পুড়ে না যায়। লেগে গেলে কিংবা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আমি আরও একবার ঢাকনা দিয়ে দিলাম। এবার হচ্ছে ঢাকনা তুলে পটলগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। এই পানি দিয়ে হচ্ছে পটলগুলো বাকি সিদ্ধ করব এবং এই পানিটা দিয়ে ঝোল রাখবো। তো আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দিতে পারেন। আমি মিডিয়াম পরিমাণ ঝোল রেখেছি। ঝোল রেখে হচ্ছে গিয়ে পানিটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পরে উঠিয়ে যখন দেখতে পাচ্ছি পানিটা ফুটে এসেছে, তখন আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং বারবার বলছি যেন কড়াইতে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এক এক করে। মাছগুলো দেওয়ার পরে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো ডুবিয়ে দিলে এর ভিতরে স্বাদটা ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা যদি উল্টে পাল্টে দিতে না চান তাহলে দেওয়ার দরকার নেই, অনেক সময় মাছ ভেঙে যায়। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে আবার হচ্ছে গিয়ে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে আমি আবার একটু চেক করে নিলাম।
সব কিছু ঠিকঠাক আছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা একটা বাড়তি ফ্লেভার যোগ করে তরকারিতে, আপনারা জানেন। ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। বাস 2 মিনিট পরে এসে আবারও চেক করে নিলাম সব কিছু ঠিক আছে কিনা। এবার রান্না হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করি রান্নাটা ভালো লাগবে, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে পরবর্তীতে আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রান্নায়।